মাশাআল্লাহ গাইস, ওয়াও, দেখেন কি সুন্দর হয়েছে আমার ছাদ বাগানের পুঁই শাক। এই যে আজকে হারভেস্ট করব। দেখেন কি বিশাল বিশাল পাতা। পুঁই শাক এত সুন্দর হয়, কারণ বাগানে এরকম পুঁই শাক হয়েছে কিনা আমি দেখিনি, তো আমার ছাদ বাগানে অনেক সুন্দর পুঁই শাক হয়েছে। দেখেন মাশাআল্লাহ গাইস, দেখেন কি সুন্দর হয়েছে পুঁই শাক। আমি পুঁই শাক সবজিটা অতটা মানে পছন্দ করতাম না, কিন্তু এখন অনেক পছন্দ করি। আমার ছাদ বাগান পুঁই শাকগুলো এত সুন্দর হয়েছে, মানে দেখে মনে হয় কাঁচাই খেয়ে ফেলি, এত সুন্দর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে বিকেলবেলা আসছি সবজি হারভেস্ট করার জন্য। তো একেবারে চেয়ারে বসে দিয়েছি, দেখে দেখে সবজি যে পুঁই শাক হারভেস্ট করবো। দেখেন কি যে সুন্দর হয়েছে মাশাআল্লাহ, বিশাল বিশাল পাতা। দেখাই, বিসমিল্লাহ। দেখেন পুঁই শাকের পাতা এত সুন্দর এবং এত মানে বিশাল বিশাল হয়েছে, মানে প্রচুর। মনে হচ্ছে যারা অনেক অনেক খাবার, অনেক পুষ্টি পায় এখান থেকে। তো আজকে দেখে দেখে বসে বসে দেখে দেখে সবজি হারভেস্ট করব, মানে পুঁই শাক হারভেস্ট করব দেখে দেখে। তো সেই জন্য বসে নিলাম। অনেক সুন্দর পুঁই শাক হয়েছে আমার ছাদ বাগানে। দেখেন একেবারে তরতাজা, দেখেন কি সুন্দর, মনে হয় কাঁচাই খেয়ে ফেলি, এত সুন্দর। বিসমিল্লাহ। আগে নিচের পাতাগুলো উঠাবো। তো দেখে দেখে পুঁই শাকের ডগা কেটে দেবো। একটা কেটে দিলে 4-5টা করে ডগা হবে। তো সেই জন্য বসে নিলাম, বসে বসে পুঁই শাক হারভেস্ট করব। দেখে দেখে কাটিং করে দিব। এই দেখেন কি সুন্দর পাতা। এই যে নিচের পাতাগুলা, বড় বড় পাতাগুলা কেটে দিচ্ছি। এই তো গাইস, এই যে দেখেন পাতা। তো পাতা ছেড়ে দিচ্ছি, তারপর যে পুঁই শাকের ডগা কেটে দিব। ডগা কেটে দিলে দেখা যাবে যে একটা কেটে দিলে 4-5টা করে ডগা হবে। সেজন্য কাটিং করা মানে করে দেওয়া উচিত। বিসমিল্লাহ। দেখেন কি সুন্দর, একেবারে নরম নরম পুঁই শাক। এটা খেতে মানে সেই রকম মজা লাগে। তো চিংড়ি মাছ দিয়ে, বড় মাছ দিয়ে সেই মজা লাগে। বিসমিল্লাহ। এই দেখেন গাইস, কোনো কৃষকের জমিতেও মনে হয় না এত সুন্দর পুঁই শাক মানে তারা চাষ করতে পারছে। তো আমার হাতে কিন্তু অনেক সুন্দর ফলন হয়, আর অনেক দেখেন মনে হচ্ছে না অনেক পুষ্টি পাইছে গাছে। আমি অনেক যত্ন করছি, বোঝা যাচ্ছে না। দেখেন কি সুন্দর হয়েছে। এই তো আমার বাগানের পুঁই শাকগুলো খেতে দারুণ মজা। তো দেখতেই পারছেন কিরকম, কোনো মানে রাসায়নিক সার দেওয়া না, সব জৈব সারে পালিত আমার এই সবজি গাছগুলা। মানে আমি সবজি গাছে কখনো মানে রাসায়নিক সার ব্যবহার করি না, সবসময় জৈব সার। তো সেই জন্য মানে খেতে অনেক মজা লাগে। এই দেখেন কতগুলো পুঁই শাক উঠাইলাম। এই যে, তো দেখে দেখে কাটিং করে দেব। এই গাইস, এই তো গাইস দেখতে পাচ্ছেন, দেখে দেখে আমি সুন্দর সুন্দর ডগাগুলা কেটে নিচ্ছি। এই তো অনেকগুলো কাটিং করে নিলাম। এই গাইস দেখেন আমার ছাদ বাগানের পুঁই শাকগুলো এত মজা, কি বলবো, দারুণ, মানে খেতে খুবই মজা লাগে। এই দেখেন একটা থেকে 4-5টা গাছ হয়ে গেছে অলরেডি। তো আমি বড় ডগাটা কেটে দিলাম। নিচের বড় বড় পাতাগুলো আর কি উঠিয়ে নিচ্ছি, যাতে হালকা পাতলা হয়। আর উঠাবো না। এই তো গাইস দেখেন কতগুলো পুঁই শাক উঠাইলাম, অনেকগুলো পুঁই শাক উঠাইছি। এই তো ফ্রেশ পুঁই শাক।
এই দেখেন ধুন্দুল, আমি 2 দিন পর পরই ধুন্দুল উঠাচ্ছি। এই দেখেন বিশাল সাইজের ধুন্দুল হয়ে গেছে, এটা বাঁকা হয়েছে কিন্তু অনেক বড় হয়েছে, দেখছেন? আর এদিকে দেখাই, দেখেন চিচিঙ্গা কি সুন্দর হয়েছে, বিশাল বড় বড় হচ্ছে। তো দেখে দেখে হারভেস্ট করতে হবে। এই যে দেখেন, এই তো গাইস দেখেন কত বড় বিশাল একটা চিচিঙ্গা ধুন্দুল হয়েছে। বিসমিল্লাহ, দেখেন কত বড় চাঁদের মতো ধুন্দুল। এই তো গাইস দেখেন, 2টা এক তরকারি হয়ে যাবে, তাই না? এই তো গাইস দেখেন চিচিঙ্গা, বিসমিল্লাহ। এই যে দেখে দেখে, এই গাইস দেখেন 4টা চিচিঙ্গা হারভেস্ট করলাম। আরেকটা চিচিঙ্গা উঠাই। এই যে কতগুলা ধুন্দুল আর চিচিঙ্গা, দেখেন কি সুন্দর সেই ফ্লেভার। আর আমার ধুন্দুলের সাইজ দেখেন বিশাল হয়েছে। এই যে 3টা চিচিঙ্গা হারভেস্ট করছি, 2টা ধুন্দুল বিশাল বিশাল, দেখেন 2টা এক তরকারি হয়ে যাবে। অনেকগুলো পুঁই শাক হারভেস্ট করছি। এখন দেখে দেখে ভেন্ডি হারভেস্ট করি। দেখেন ভেন্ডি 2 দিন না উঠালেই এই অবস্থা, একেবারে বড় বড় হয়ে যায়। তো দেখে দেখে আমি কয়েকটা ভেন্ডি হারভেস্ট করি। বিসমিল্লাহ। তো আমার 10টা ভেন্ডি গাছ, তো আমি রেগুলারই মানে একদিন পর পরই ভেন্ডি উঠাচ্ছি। ভেন্ডিতে প্রচুর ফলন, খুব ভালো লাগে। রেগুলারই ভেন্ডি উঠাচ্ছি, অনেক ভালো লাগে। ভেন্ডির ফলন আসলে অনেক বেশি, মানে একদিন পর পর উঠাইলেই দেখা যায় যে অনেকগুলো করে উঠানো যায়। একেবারে কচিগুলা সহ নিয়ে যাব, দেখা যাবে 2 দিন পরে দেখেন একটা গাছ থেকে কতগুলা ভেন্ডি। অনেকগুলো ভেন্ডি পেয়ে গেলাম। মাশাআল্লাহ গাইস দেখেন কতগুলো সবজি হারভেস্ট করলাম। তো সন্ধ্যা হয়ে গেছে, এখন বাসায় চলে যাব, এদিকে আজান পড়তেছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।